80 নম্বর সূরা সূরা আবাসা 33 34 35 নম্বর আয়া আল্লাহ বলে ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলে কাল হাসরের ময়দানে নিজের সন্তান পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, কেউ কারো না, কেউ কারো না। এ ভাই, ওই হাসরের ময়দানে এই যে যারা কোরআনের জন্য বসেছেন, আমার মা বোনরা যারা কোরআনকে ভালোবাসেন, আপনারা যারা কোরআনকে ভালোবাসেন, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য প্রথম কথা, কোরআনকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। কোরআন যারা পড়েন না, যাদের ঘরের ভিতরে মা বোনেরা, আমার ভাইয়েরা, যাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, প্রথম ওয়াদা আজকের পর থেকে কোরআন পড়বেন। কোরআন যারা পড়তে পারেন না শিখবেন। ওয়াদা ওয়াদা। দুটো হাত উঁচু করে আল্লাহর দেখান না, সবাই সবাই দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ আমাদেরকে কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন মানার তৌফিক দান করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। দুটো হাত উঁচু করে নারা দেন, বলেন আল্লাহ আমাদের হাতগুলো কোরআনের জন্য কবুল করে নেন। বলেন আমিন। আপনাদেরকে এবার শোনাই 2 নম্বর পয়েন্ট, কোরআনের থেকে সত্য কোন কিতাব হতে পারে? আসেন এবার খ্রিস্টান ভাইরা, খ্রিস্টান মিশনারি যদি সামনেই থাকে, মাইকের আওয়াজ যাবে, আমি সব ধর্মের মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়াস বুক ইজ দ্য কোরআন। গোটা বিশ্বের ভিতরে একমাত্র সত্য কিতাব, জোরে বলেন। মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে আমি বক্তব্য দিচ্ছিলাম। আমার সামনে যারা বসা, মালয়েশিয়াতে আমি তখন IIM ইউনিভার্সিটির ছাত্র, আমি তখন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, আমি তখন এমফিল করি। তখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের আমার সামনে যারা বসছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, তখন আমি তাদেরকে বলছিলাম, একেবারে আমার যখন বক্তব্যের সময় আসছে, আমি মাইকটা হাতে নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, দ্য অনলি ওয়ান ট্রু রিলিজিয়ন ইজ ইসলাম। গোটা পৃথিবীর ভিতরে একমাত্র সত্য ধর্ম, জোরে বলেন ইসলাম। বলেন কি? জোরে বলেন। The only one true religious book is the Quran. একমাত্র সত্য কিতাব কুরআন। The only one true prophet মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একমাত্র সত্য নবী মুহাম্মাদুর। এই 3টা পয়েন্ট একটু বোঝেন, ছোট্ট ছোট্ট করে। এই 3টা পয়েন্টে আমি চ্যালেঞ্জ দিব, যা বলবো চ্যালেঞ্জমূলক কথা। লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, সব গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। গোটা ডক্টর ডেভিড বিবারেট ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় গোটা পৃথিবীর ধর্মগুলো গবেষণা করে দেখিয়েছেন, এ পৃথিবীতে প্রায় ধর্ম আছে 43,000। বলুন কত হাজার? 43,000 ধর্মের ভিতরে আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে একমাত্র সত্য ধর্মের নাম, এটা আমার কথা নয়, কথাটা কার? কোরআন কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 19 নম্বর আয়া, আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্মের নাম। অবাক হবেন। এবার আমার সামনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবাই বসা, তাদের চোখগুলো বড় বড় হয়েছে। আমি এবার পাল্টা প্রশ্ন করলাম, আই ক্যান প্রুভ ইট, আই হ্যাভ সো মাচ এভিডেন্স, প্রমাণ আছে আমার কাছে, এমনি বলি নাই। আমি আপনাদেরকে বলি, এই যে খ্রিস্টান মিশনারি সহ খ্রিস্টান ভাইরা, গোটা পৃথিবীতে খ্রিস্টান আছে প্রায় 400 কোটি। বলেন কয়শো কোটি? গোটা পৃথিবীতে খ্রিস্টান আছে কয়শো কোটি? গোটা পৃথিবীর 400 কোটি খ্রিস্টানকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। আমি দিচ্ছি, আপনারাও দিবেন। সেটা কি? বলে আপনাদের যে কিতাব, আমার খ্রিস্টান ভাইরা, আপনাদের যে কিতাব বাইবেল, বলেন খ্রিস্টানদের কিতাবের নাম কি? বাইবেলের অরিজিনালটার নাম ইনজিল। বাইবেলের অরিজিনালটার নাম কি?
ইনজিল নাজিল হয়েছে নবী ঈসা আলাইহিস সালামের উপরে। বলেন কার উপরে? নবী ঈসা আলাইহিস সালামের উপরে। গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন, খ্রিস্টান ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ বাইবেল, গিভ মি ওয়ান কপি অফ ইনজিল অরিজিনাল। নবী ঈসার উপরে যেই ভাষায়, যেই অক্ষরে, যেই বর্ণে ইনজিল নাজিল হয়েছে, ওই রকম হুবহু ইনজিল, হুবহু বাইবেল এক কপি আমাকে দেখাও। যদি দেখাইতে পারো তাহলে আমি তোমাদের ধর্ম মানব। বলেন পারবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, পারে নাই। গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে তাদের কিতাবের যা বাইবেল আছে, যা বাইবেল আছে, বাইবেলের ভিতরে আল্লাহর কথা একটাও নাই, সব তাদের বানানো কথা। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম খ্রিস্টানদেরকে, পৃথিবীর খ্রিস্টান ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ বাইবেল, ওয়ান কপি অফ ইনজিল অরিজিনালি। ইফ ইউ শো মি ওয়ান কপি অফ ইনজিল অরিজিনাল, আই মাস্ট সারেন্ডার হিয়ার। আমি সারেন্ডার হয়ে যাব। আমি ইহুদিদেরকে ডাক দিয়ে বললাম, আমার সামনে বসা ইহুদি ভাইরা, গিভ মি ওয়ান কপি অফ তাওরাত, ইহুদিদের কিতাব বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, বুক অফ ডিউটারনমি, বুক অফ ডিউটারনমি, ত্রিপিটক। আমি বললাম গোটা পৃথিবীর ইহুদিরা মিলে আপনাদের কিতাবের একটা কপি অরিজিনাল আমাকে দেখান। ইফ ইউ ক্যান শো মি ওয়ান কপি অফ তাওরাত অরিজিনালি, আই মাস্ট সারেন্ডার হিয়ার। আমি এখানে সারেন্ডার হয়ে যাব। গোটা পৃথিবীর ইহুদিরা মিলে এক কপি তাওরাত দেখাইতে পারে। এবার আমি তাদেরকে ডাক দিয়ে বলি, আসেন আমার কাছে, কাম টু মি, হাউ মাচ কপিস অফ দ্য কোরআন ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ কপিস অফ দ্য কোরআন? কত কপি কোরআন চান ইন দ্য হোল ওয়ার্ল্ড? গো ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ। গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর যেইখানে যাবেন আল্লাহর কোরআন। আফ্রিকার জঙ্গলেও যদি যান, 1450 বছর আগের কোরআন, একটা জবর জের নোক্তা পরিবর্তন হওয়া ছাড়া আল্লাহর কোরআনকে আমরা দেখাইতে পারবো। সুতরাং কোরআনের থেকে সত্য কোনো কিতাব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন, এটা প্রিন্টেড কোরআন, শুধু প্রিন্টেড কোরআন নয়, শুধু প্রিন্টেড কোরআন নয়, গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোটি কোটি জীবন্ত কোরআন আছে, লাইভ কোরআন আছে। যারা হাঁটে, চলে, ফেরে, আবার তাদের সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআনকে হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? একজন তাওরাতের হাফেজ দেখান, একজন বাইবেলের হাফেজ দেখান, একজন বেদের হাফেজ দেখান, একজন ত্রিপিটকের হাফেজ দেখান। পারবে না, পারবে না। কিন্তু আমার কাছে আসেন, গোটা পৃথিবীতে, আমি তো বলি বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ, ধর্মের কথা পরে আসি, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের লাল সবুজের পতাকা গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি উড্ডীন করেছে যারা, তারা হলো কোরআনের হাফেজ। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার মাঝে মাঝে একটু সরকার সহ যারা দেশ চালায় তাদের উপরে আমার রাগ এই জন্য হয়, তারা সরকার পক্ষ থেকে মিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করা হয় খেলোয়াড়ের পিছনে, নায়কদের পিছনে, নায়িকাদের পিছনে, গায়কদের পিছনে, গায়িকাদের পিছনে। অথচ আমার খেলোয়াড়ের টাইগাররা মাঠে গিয়ে সব বাঘ বিলায়, সব টাইগাররা বিড়াল হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু আমার দেশের সোনার হাফেজে কোরআনরা, যাদের পিছনে সরকারের কোনো বাজেট নাই, যাদের পিছনে সরকারের কোনো বরাদ্দ নাই, 173টা দেশের ভিতরে, 180টা দেশের ভিতরে সবুজের পতাকা সবচেয়ে বেশি উঁচু করে কোরআনের হাফেজরা। এদেরকে যদি টাইগারের সম্মান দেওয়া হয়, সাত খোলাবাসের সম্মান দেওয়া হয়, কোরআনের হাফেজদেরকে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। যাই হোক, এদিকে আমি যাব না। আমি বলতেছিলাম গোটা পৃথিবীতে সত্য কোরআন, খ্রিস্টান বলেন। এবার আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে বলি, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম তন্ত্র মন্ত্র বলে একমাত্র সত্য নবী মুহাম্মদুর
বলেন সাল্লাল্লাহু। আমি একজন ধর্মের ছাত্র, ধর্ম নিয়ে ঢুকলে বের হওয়া যাবে না, তারপরেও আপনাদেরকে শোনাই, কিছু কিছু শোনেন, অবাক হয়ে যাবেন। খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ গসপেল অফ জন, আওয়াজ হয়তো মাইকের যাবে, গসপেল অফ জন, খ্রিস্টানদের বাইবেলের অনেকগুলো লেখা আছে, তার ভিতরে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদ, 14 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বাইবেলে লেখা আছে, নবী ঈসা বলছেন আমার পর একজন, আমি পিতার কাছে সাহায্য চাই, তিনি যেন আমার পর একজন সত্য নবী পাঠান, তার নাম আহমদ। সুবহানাল্লাহ। বলেন একমাত্র সত্য নবী, আওয়াজ দিয়ে মনে রাখবেন আজকের পরে, একমাত্র সত্য নবী মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু। কোন ধর্ম থেকে বলতে বলেন? হিন্দু ধর্ম খোলেন, হিন্দু ধর্মের ডজন ডজন উদাহরণ দেওয়া আছে। হিন্দু ধর্মের ভিতরে ঋগ্বেদে বলা আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহ নানাস্তি কিঞ্চন অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্ল রসুল মুহাম্মাদং রকং বরস্য ইসমিন্নং তীব্র ম্লেচ্ছ আচার্যেন সমন্বিত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হিন্দু ধর্মের কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 15 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, সর্বশেষ যিনি নবী হবে, নবীর নাম হবে নরাসং সং চিদৃষ্টম মপসং সপ্রথস্তমং নরাসংস, সংস্কৃত ভাষা, বাংলা অর্থ প্রশংসিত, আরবি অর্থ মুহাম্মদ। সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 15 নম্বর অধ্যায় 4 নম্বর মন্ত্র, সর্বশেষ যিনি নবী হবে, নবীর পিতার নাম হবে বিষ্ণুজ শশ গর্ব মাধত্তে বৈষ্ণবম। বিষ্ণুজ শশ, বাংলা অর্থ মনিবের দাস, আরবি অর্থ আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মাতার নাম হবে, হিন্দু ধর্মের কল্কি পুরাণ 1 নম্বর খণ্ড 15 নম্বর অধ্যায় 12 নম্বর মন্ত্র, মাতার নাম হবে সুমতি, মাতারি বিব। সুমতি বাংলা অর্থ নিরাপদ, আরবি অর্থ আমেনা। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম তারিখটা কত হবে তাও লেখা, দ্বাদশ শুল্ক পক্ষ স মাধবে মাসি মাধব। মাধব বাংলা অর্থ বসন্ত, আর শুল্ক মানে প্রথম, আর আরবিতে বসন্ত হলো রবি, প্রথম হলো আউয়াল, রবিউল আউয়াল, দ্বাদশ মানে 12, রবিউল আউয়ালের 12 তারিখ হবে সেই নবীর জন্ম। সুবহানাল্লাহ। বলেন ডজন ডজন উদাহরণ, এদিকে যাব না, আমি শুধু উদাহরণ দিচ্ছি, একটা ধর্মের 1-2টা করে উদাহরণ। বৌদ্ধ ধর্ম খোলেন, বৌদ্ধ ধর্মের যিনি প্রণেতা, গসপেল অফ বুদ্ধা 118 119 নম্বর পৃষ্ঠায় গৌতম বুদ্ধ বলছে, আই এম নট ফার্স্ট বুদ্ধা হু কেম অন দ্য আর্থ নর শেল আই বি দ্য লাস্ট, ইন ওয়ান্স টাইম অ্যানাদার বুদ্ধা উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, হি উইল প্রোক্লেম এ রিলিজিয়াস লাইফ অনলি পারফেক্ট অ্যান্ড ট্রু। গৌতম বুদ্ধ বলে আমার পরে একজন সত্য নবী আসবে যার নাম আহমদ, আমার পরে তার ধর্ম একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। এক কথায় বলুন তো, সমস্ত ধর্ম বলে সত্য নবী মুহাম্মাদুর। কপাল পোড়া আমরা, আমার পঞ্চগড়ের ভাইয়েরা, মাইকের আওয়াজ যদি যায়, কিছু কপাল পোড়া নরাধম আমরা আছি যারা এমন নবীকে বাদ দিয়া, এমন নবীকে বাদ দিয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানি। আমরা বলি এমন রসুলকে বাদ দিয়া যারা মির্জা, যারা টয়লেটে মরা গু খেতে খেতে যে মরেছে তাকে যে নবী মানে, তাদের মতো গবর, তাদের থেকে অধপতন আর কেউ নাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই জন্য স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আল্লাহর নবীর পরে যারা নবী মানে, যারা ওই টয়লেটে মরা, টয়লেট খাওয়া নবীকে যারা নবী মানে, তারা কখনো নবী তো দূরের কথা, তারাও মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তারা কি বলেন, কি জোরে বলেন, কি? আমি আমার জোরে আওয়াজ দিয়ে বলেন কাফের। জোরে বলেন কি? আল্লাহর নবীর পরে যারা নবী মানবে, নবীর দাবি করবে, চাই সে এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, চাই প্রশাসন হোক, আমরা 90% মুসলমানের দেশে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আল্লাহর নবীর পরে কেউ যদি নবী মানে আর তাকে নবী স্বীকার করে, কেউ যদি তাকে সাপোর্ট করে, সবাই কাফের। কাফের এই দাবিতে একমত আছেন আপনারা? আমরা
নবীকে কি নবী, কারে কি মানেন? আল্লাহু আকবার। আমি নবীকে বর্ণনা করতে গেলে তো হায় হায়। যান আপনি লন্ডনে একটি গেট আছে, লন্ডনের গেটের ভিতরে খ্রিস্টানরা লিখে রেখেছে, as a maker, as a giver, as a father, as a teacher, as a president, the prophet Muhammad is the superman of the whole world. আল্লাহু আকবার। জর্জ বার্নার্ড শ নাম করা একজন নাট্যকার, লেখক, গবেষক, সে লিখেছে গোটা বিশ্বটাকে যদি একটা দেশে পরিণত করা হয়, if a man like a Muhammad were to assume the dictatorship of this modern world, he can bring its much needed peace and happiness. গোটা বিশ্বটাকে যদি একটা দেশ বানানো হয়, ওই দেশের আদর্শ মুহাম্মাদের মতো একজন মানুষ যদি নেতা হয়, গোটা দেশে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আমার ভাইরা, আজকে আমি মাঝে মাঝে বলি এত কিছু পরিবর্তন চাই, অমুক দল তমুক দল, এই দলের পরিবর্তন দিয়ে লাভ নাই। দরকার আমাদের মানুষের নেতার পরিবর্তন, দরকার আমাদের মানুষের পরিবর্তন। কথা বলে না ঠিক কিনা? যে এই দলই বলেন সব মুদ্রার এপিঠ আর ওপিঠ, কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? দরকার মানুষের পরিবর্তন হওয়া, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হওয়া, আল্লাহর কোরআন সংসদে বাস্তবায়িত হওয়া দরকার আমাদের দেশের ভিতরে। আর আমরা কোন তন্ত্র মন্ত্র চাই না, আমাদের দেশের সংবিধান আল কোরআন চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের বহু আমরা দেখেছি ডেমোক্রেসি, সোশিয়ালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, সব দেখেছি। 53 বছরের ইতিহাসে আমরা শান্তি দেখি নাই, রহমত দেখি নাই। আমরা চাই আর যদি আন্দোলন হয়, এবারের আন্দোলন হবে আল্লাহর কোরআনের আন্দোলন, আল্লাহর নবীর ইসলামের আন্দোলন। এর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছেন পঞ্চগড়ের ভাইরা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি আমাদেরকে বুঝাইতে চাই আমার ভাইয়েরা, পঞ্চগড়ের ভাইয়েরা, সময় দেখতে দেখতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? তারপরে অনেক রাত হয়েছে। আমি আপনাদেরকে বিজ্ঞানে ঢুকবো একটু পরে, আর আগে বুঝবেন ভাই কিসের নেতা, কিসের হাবি জাবি, কিসের কালমার্স, কিসের লেনিন, কিসের কি আল্লাহর নবীর এক একটা ওয়ার্ড। আজকে আমি বিজ্ঞান থেকে আপনাদেরকে দেখাবো আল্লাহর নবীর এক একটা ওয়ার্ডের কাছে গোটা বিশ্বের থিওরি কিয়ামত পর্যন্ত ভিক্ষার ঝুলি নিয়ে ইতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। দেখবেন বিজ্ঞানের আগে রসুল চেনেন কি, রসুল কি নবী আল্লাহ দিয়েছেন। আল্লাহর পরে সবচেয়ে বেশি শান আমার নবী মুহাম্মাদুর। আল্লাহর কি তাকবীর মে কালিমে মে नमाजों में आदा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। যেখানে আল্লাহর নাম সেখানেই কার নাম? মুহাম্মাদুর। দেখবেন কালিমা লা ইলাহা মুহাম্মাদুর, পরের কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না। আযানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানেই আল্লাহর নাম ওখানেই কার নাম? মুহাম্মাদুর। আল্লাহু আকবার। আমাকে বলেন এ পৃথিবীতে একজন নবীও এমন পাবেন না, একজন নবী আদম থেকে নিয়ে হযরতে মূসা আল্লাহকে বলেছে আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, লান তারানি, লান। ওলামায়ে কেরাম বুঝবে লান বলা হয় কখনো নয়, একমাত্র আমার আপনার নবী, আমার আপনার হাবিব, যাকে আল্লাহ নিজে কাছে ডাকছে মেরাজের রাত্রিতে। কত কাছে ডাকছে! আল্লাহু আকবার। জিবরিল বলে সিদরাতুল মুনতাহার কাছাকাছি গিয়া জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না, এখান থেকে আপনাকে একাই যাওয়া লাগবে। আল্লাহ আমার আপনার হাবিবকে কাছে ডেকেছে। কত কাছে! সূরা 53 নম্বর সূরা, সূরা নাজমে আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এক হাত তার থেকেও কাছে আল্লাহ আমার আপনার হাবিবকে বসায়া কথোপকথন করেছে।
কি হাবিব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি নবী আল্লাহ দিয়েছেন। এ ভাইরা, আপনাদেরকে দেখাই, পৃথিবীতে নেটে সার্চ দিবেন, একটা বই পাবেন, বইয়ের নাম দি 100। বলেন কি নাম? 100 মনীষীর জীবনী। এই বইটির লেখক একজন খ্রিস্টান। বইয়ের লেখক কি? ডক্টর মাইকেল এইচ হার্ট। বইটি নেটে পাবেন। একজন খ্রিস্টান, ডক্টর মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান 100 জন মনীষীর জীবনী বইটিতে এনেছে। 100 জন। এই বইয়ের ভিতরে আদম আছে, মুসা আছে, ঈসা আছে, কার্ল মার্কস আছে, লেনিন আছে। খ্রিস্টান ডক্টর মাইকেল এইচ হার্ট 100 জন মনীষীর জীবনী লেখার পরে চিন্তা করলো এই বইয়ের প্রথম নাম কার দেওয়া যায়। তিনি চিন্তা করলেন, আমার বইয়ের প্রথম নাম খ্রিস্টান হিসাবে, খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা। তার নবীর নাম দেওয়া দরকার। সে যাকে মানে কার্ল মার্কসের নাম দেওয়া উচিত। কিন্তু না, ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমি অনেক গবেষণা করে চিন্তা করলাম, আমার বইয়ের প্রথম নাম দিব তার যিনি সর্বকালের সর্বসেরা মানুষ। এবার ডক্টর মাইকেল এইচ হার্ট বলেন, আমি একটা টিম গবেষণায় লাগাইলাম। একটা টিম গবেষণা করে করে দীর্ঘ 3 মাস গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হলো, এই বইয়ের প্রথম নাম সর্বকালের সর্বসেরা কোনো মানুষ যদি হয়, তিনি কার্ল মার্কস হবে না, লেনিন হবে না, আব্রাহাম লিঙ্কন হবে না, ঈসা হবেন না, মুসা হবেন না, তিনি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটি খুলে দেখবেন, প্রথম ডক্টর মাইকেল এইচ হার্ট লিখতে বাধ্য হয়েছে, দ্য প্রফেট মুহাম্মদ ওয়াজ নট এ হিউম্যান বিং, দ্য প্রফেট মুহাম্মদ ওয়াজ নট এ পারসন অর অর্ডিনারি ম্যান, দ্য প্রফেট মুহাম্মদ ইজ দ্য মডেল ফর হোল ম্যানকাইন্ড। মুহাম্মদ শুধুমাত্র নবী নয়, শুধুমাত্র মানুষ নয়, গোটা বিশ্ব মানবতার জন্য তিনি হলেন আদর্শ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন আদর্শ! হ্যাঁ, আমি আর এদিকে যাব না। আমি সবাইকে এখন বিজ্ঞান থেকে কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারেন, এই জাতীয় কথাগুলো আগামী 15টা মিনিট দেওয়ার চেষ্টা করব। এই 15টা মিনিট, এই 15-20টা মিনিট, ভাই বসেন, এই 15-20 মিনিট বসা নাই। এই 15-20 মিনিটের কথা হবে বাড়িতে দিয়ে নিয়ে যাওয়ার মতো কথা। জোরে একটা তাকবীর দিয়ে আমার সাথে মনোযোগ আনেন, জোরে জোরে, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, অনেক কথা আমি যদি বলতে যাই রাত শেষ হয়ে যাবে, থিওরি শেষ হবে না। কিন্তু আমার আলোচনাগুলো আমি দিল থেকে সবসময় ফিল করি। এই যে এত কষ্ট করে আপনারা আসছেন, এত কষ্ট করে আসছেন, এখান থেকে যদি কিছু নিয়ে যেতে না পারেন, শুধু এগুলো শুনেই চলে যায়। মুরব্বী সবাই একেবারে সাইলেন্ট, যে যেখানে দাঁড়িয়ে আছে, যে যেখানে বসে আছে। কারণ এখন থেকে মাত্র 15 মিনিট 20 মিনিট কথা হবে, 15 মিনিট ঘড়ি ধরে কথা হবে বাসায় নিয়ে যাওয়ার জন্য কথা। প্রথম কথা, এই যে আজ রসুল কোরআন পেলাম, আজকের পর থেকে যা করবেন আল্লাহর নবীর সুন্নাত মেনে করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। লাভ কার? বলেন আমার। লাভ কার? জোরে বলেন। কত কত লাভ আপনাদেরকে একটু দেখায় উদাহরণ দিই। দেখেন, একেবারে বিজ্ঞান থেকে দেখায় উদাহরণ দেই। একেবারে সহজ উদাহরণ দিয়ে শুরু করি। আচ্ছা, এই যে চা, আপনারা যখন চা খান, গরম ভাত খান, দুধ খান, কি করেন? ফু দিয়ে দিয়ে ঠান্ডা করেন, তাই না? আজকের পরে আর দিবেন না। কেন? দেখেন, আল্লাহর নবী, আমার আপনার নবী 1450 বছর আগে যা বলেছেন তার থেকে মডার্ন, আপডেট, লেটেস্ট, গ্রেটেস্ট, কমফোর্টেবল, লুক্রেটিভ পৃথিবীর আর কোন থিওরি হতে পারে? দেখেন, 1450 বছর আগে রাসূল বলেছেন, লা তানফুখু ফিত তুআম, হে আমার উম্মত, খাবারে ফু দিও না। অবাক হয়ে যাবেন, আজকে বিজ্ঞান বর্ণনা করছে আমরা মানুষ, আমরা যেটা নাক দিয়ে মুখ দিয়ে গ্রহণ করি সেটা অক্সিজেন, আর যেটা বের করি সেটা কার্বন ডাই অক্সাইড। যেটা বের করি সেটা কি?
কার্বন ডাই অক্সাইড, আপনি যদি চায়ে ফু দেন তাহলে কার্বন ডাই অক্সাইড গুলো চায়ে ঢুকবে। এই চা যদি আবার খান আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি যেন অসুস্থ না হন এই জন্য 1450 বছর আগে রসুল বলেছেন খাবারে ফু দিও না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে থেকে খাবারে ফু দিব না, পারবো তো ইনশাআল্লাহ। শোনেন, আমরা পঞ্চগড়ের কোনো ভালো রেস্টুরেন্টে বসলে অনেক যুবক ভাইরা, তরুণ ভাইরা, মা বোনেরা হাত দিয়ে খেতে চায় না, চামচ দিয়ে খায়। এটারে মডার্ন মনে করে, তাই না? আপনাদেরকে আজকে দেখাই আল্লাহর নবী যা বলেছে তার থেকে মডার্ন পৃথিবীতে আর কিছু হতে পারে? দেখেন কেমনে। আচ্ছা বলুন তো আপনারা, আপনি খাবার খেতে নিলেন, আপনার খাবারটা কতটা হট, কতটা কুল, কতটা ঠান্ডা, কতটা গরম, এটা ফিল করার ক্ষমতা চামচের আছে? বলেন আছে? কিন্তু আপনি খাবারটা এরকম টাচ করবেন, হাতের ভিতরে আল্লাহ এমন সেন্সর দিয়েছে, কি আজব সেন্সর আল্লাহ দিয়েছে। খাবার টাচ করার সাথে সাথে আপনার হাতের সেন্সর খাবারটাকে মেজারমেন্ট করে ফেলবে। আর অতি গরম হলে আপনার হাতের সেন্সর আপনার ব্রেইনকে সিগন্যাল দিয়ে বলবে, বেটা থাম, এত গরম খাবার তোর জিহ্বার নেওয়ার ক্ষমতা নাই। বেশি ঠান্ডা হলে বলবে, বেটা থাম, এত ঠান্ডা নেওয়ার ক্ষমতা নাই। হাতের ভিতরে সেন্সর দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রসুল বললেন হাত দিয়ে খাও। হাত দিয়ে খাওয়া সুন্নাহ, শুধু খাবার খাওয়া সুন্নাহ নয়, হাত দিয়ে খাবারের পরে হাতটা চেটে খাওয়া সুন্নাহ। বলেন হাতটা চেটে খাওয়া কি? আজকে রাতে কিংবা কালকে সকালে পরীক্ষা করবেন আমার মা বোন ভাইরা সবাই, দেখবেন হাতটা যখন আপনার হাতে খাবার থাকবে, ওই হাতটা যখন জিহ্বায় লাগাবেন দেখবেন জিহ্বা দিয়ে একটা রস বের হয়। মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় প্লাজমা, রক্তরস। বিজ্ঞান বলছে আপনার খাবারগুলো হজম করার জন্য এই পৃথিবীতে যত ঔষধ আবিষ্কার হয়েছে, ওই যে মুখে রস বের হলো, ওই রসের থেকে পাওয়ারফুল কোন ঔষধ পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, আমরা পুরুষ, বলেন সব ভাইরা, পুরুষেরা আমাদের লুঙ্গি প্যান্ট টাকনুর নিচে পরবো না উপরে? জোরে বলেন। মহিলারা, কিন্তু এখন সমাজ কোথায়? সমাজ এখন কোথায়? উল্টা, মহিলারা উঠায় ফেলছে উপরে। কথা বলে না? আমার মা বোনরা শুনছেন, আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, অনেক মা বোন হয়েছে, তাই না? অনেক মা বোনরা হয়েছেন, অনেক দূর দূর থেকে বোনেরা এসেছে। আমি বলি এই বোনরা যদি ঠিক হয়ে যায় গোটা সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলে না? মায়েরা যদি ঠিক হয় গোটা সমাজ ঠিক হয়ে যাবে। কেন? কারণ বলুন, আমরা যারা বাবা, বাবাদের কাছে সন্তান আর কতক্ষণ থাকে? ছোট্ট পেটের ভিতর থেকে নিয়ে একটা সন্তান বুঝ হওয়া পর্যন্ত বেশিরভাগ সময় কাটায় মায়ের কাছে। আর ওই মা যদি টিভিওয়ালা হয়, মা যদি সিনেমাওয়ালা হয়, মা যদি মুভিওয়ালা হয়, মা যদি জি বাংলাওয়ালা হয়, মা যদি ইমোওয়ালা, মুভিওয়ালা, ফেসবুকওয়ালা হয়, ওই সন্তান বড় হয় আর তেরে মেরে বলবে এটাই স্বাভাবিক। কথা বলে না? আমার পঞ্চগড়ের বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, মায়ের জাতি আপনারা সম্মানের জাতি। মায়ের জাতি ইসলামের, বলুন তো ইসলামের সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছেন একজন নারী, নাম কি? বলেন কি নাম? ইসলামের জন্য রক্ত দেওয়ার নজরানা, মহিলাদের, মা বোনদের নজরানা। আল্লাহু আকবার। এটা সাধারণ কোন দৃশ্য নয়। হযরতে সুমাইয়া, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কাবার প্রান্তরে আমার মা বোনেরা, আপনাদেরকেও বলি, কাবার প্রান্তরে আবু জেহেল দাঁড়ায়া হযরতে সুমাইয়া সন্তান আম্মার স্বামী ইয়াসিরকে নিয়ে রওনা করেছে। আবু জেহেল দাঁড় করালো, সুমাইয়া থাম, আম্মার থাম। আম্মারকে ডাক দিয়ে আবু জেহেল বলে, আবু জেহেল, আম্মার শুনলাম তোরা নাকি কালিমা পড়েছিস। আম্মার বলে, হ্যাঁ হ্যাঁ আমরা কালিমা পড়েছি। আম্মারকে আবু জেহেল পিটানো শুরু করেছে। যুবক সন্তান আম্মারকে পিটানো দেখে সুমাইয়া ডাক দিয়া এসেছে আবু জেহেলকে থামাতে। আবু জেহেল সুমাইয়াকেও পিটানো শুরু করেছে। আম্মারকে পিটায় আর সুমাইয়াকে বলে, সুমাইয়া তুই কালিমা ছাড়, না হলে আম্মারকে মেরে ফেলবো। আম্মার ডাক দিয়ে বলে, মা আমার যা হওয়ার হবে, এক বিন্দু
পরিমাণ কালিমা ঈমান থেকে সরবা না। এবার আবু জাহেল সুমাইয়াকে ধরেছে। এ বোনেরা, আবু জাহেল সুমাইয়াকে ধরেছে, আম্মারকে পিটায় পিটায় ঈমান ছাড়ে না। আবু জাহেল একটা বর্ষা নিয়ে আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার, তুই যদি ঈমান না ছাড়িস তোর মা সুমাইয়াকে সবার সামনে মেরে ফেলবো। আবু জাহেল একটা বর্ষা নিয়ে বৃদ্ধা মহিলা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বর্ষাটা ঢুকায়া দিচ্ছে। বৃদ্ধা মহিলা বর্ষা লজ্জাস্থানে ঢুকায়া দিয়েছে, রক্তগুলো জর্জর করে মাটির মধ্যে পড়ছে। আম্মারকে আবু জাহেল যখন পিটায়, আবু জাহেল সুমাইয়ার বর্ষা লজ্জাস্থানে বর্ষা ঢুকানো, ওই অবস্থায় সুমাইয়া সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে, সন্তান আম্মা, আমার যা হওয়ার হবে, কসম দিয়া বলি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বি না। আমার বোনদেরকে বলি, পঞ্চগড়ের বোনেরা, সুমাইয়া লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিয়া জীবন দিয়া সন্তানকে ঈমানের উপরে অটল রেখেছেন। আমার পঞ্চগড়ের বোনদেরকে বলবো, বোনেরা, দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনারা বেপরদায় চলবেন না, দয়া করে মেহেরবানি করে নামাজ ছাড়বেন না, বেঈমান হয়ে যাবেন না। আমার ভাইয়েরা, যাদের মা বোনরা এসেছেন সবাই মনে রাখবেন, নারীদের জন্য জান্নাত বড় সহজ। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি মাত্র 4টা কাজ করে, বলেন কয়টা? বলেন কয়টা? আল্লাহর নবী বলেন, কোন নারী যদি মাত্র 4টা কাজ করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। বোনেরা, আপনারা বাড়িতে নেওয়ার জন্য 4টা কথা শুধু মনে রাখবেন। আল্লাহর হাবিব বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, আল্লাহর হাবিব বলেন রমজানের রোজা। 3 নাম্বার ওয়াহাফিজাত ফারজাহা, 2 নাম্বার সতীত্বের হেফাজত করবে, পরকিয়া করবে না, ইমোতে কিংবা ফেসবুকে কিংবা মেসেঞ্জারে ভাইবারে অপর পুরুষের সাথে কথা বলবে না। এমন মহিলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বোনেরা, দয়া করে আপনার কণ্ঠস্বরটাও এটা পর্দা, আপনার কণ্ঠটাও পর্দা, আপনার কণ্ঠও যেন বিনা কারণে পরপুরুষে না শোনে। আল্লাহ আমার বোনদেরকে তৌফিক দিক, বলেন আমিন। 4 নাম্বার ওয়াতাত যাওজাহা, স্বামীর অনুগত্য করা। নারীদের 4টা কাজ, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর অনুগত্য করা। স্বামী যা বলে মানবে। রাসূলুল্লাহ বলে, এই 4টা কাজ যদি কোনো নারী করে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। আমি দোয়া করি, আল্লাহ আমার মা বোনদেরকে, পঞ্চগড়ের বোনদেরকে, মাদেরকে আল্লাহ যেন এই 4টি কাজ করে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা বলুন তাহলে, আমরা পুরুষ লুঙ্গি পরবেন কোথায়? টাকনুর নিচে না উপরে? আর মহিলারা বলেন, এখন আমরা উল্টা পড়ি, লাভ আপনার না ক্ষতি আপনার? দেখেন, বিজ্ঞান বলছে পুরুষ আমাদের টাকনুর উপরে যদি লুঙ্গি না পরেন, নিচে পরেন, আপনার 2টা পাশে হাত দিয়া দেখবেন 2টা হাড্ডি আছে। বিজ্ঞান বলছে ওই 2টো হাড্ডির ভিতরে এক প্রকার হরমোনাল গ্রোথ হয়। আপনি যদি সব সময় ঢেকে রাখেন, হরমোনাল গ্রোথ কমে যাবে, আপনি হি উইল বি আপসেট, আপনার যৌন শক্তি কমে যাবে, মানসিক ভারসাম্য কমে যাবে। আর নারীরা যদি উপরে উঠায় রাখে, মিয়ালি রোগে আক্রান্ত হবে। মানে হাদিস মানলে লাভ আপনার, না মানলে ক্ষতি আপনার। মানবেন তো ইনশাআল্লাহ? আজকের পরে আমার কাছে ওয়াদা নিতে পারেন, আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই 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 2টো হাত উঁচু করে বলেন না, আল্লাহ।
জোরে বলেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিজ্ঞান বলছে 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবেন। কয়টা? 13টা। সামনে আসতেছে রমজানের রোজা, আমার সাথে অলরেডি রজবের চাঁদ উঠে গেছে। আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানে একটা রোজাও ভাঙবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? কি হবে? বিজ্ঞান বলছে রমজানের রোজা রাখবেন, আগামী 11টা মাস আল্লাহ অগণিত রোগ থেকে আপনারে বাঁচাইয়া দিবেন। বাস, অনেকগুলো কথা বললাম, প্রত্যেকটা কথা যেন আল্লাহ আমাদেরকে মানার মতো তৌফিক দেয়, বলেন আমিন। জোরে বলেন না আমিন। খ্রিস্টান প্রজেক্ট, মাশাআল্লাহ, মুসলিম বাচ্চারা বেশি বেশি পড়ালেখা করে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া না করে উঠবেন না। আমি মুসাফির হালাতে আছি, আল্লাহর রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন। এই জন্য দোয়া করে উঠবেন। আপনারা আপনাদের এই খ্রিস্টান মিশনারিগুলোতে পড়ান, আপনি পড়ানোর কারণে মনে করতেছেন আমার ছেলেটা মনে হয় অনেক শিক্ষিত হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি ওই নুরানিতে পড়ায় মক্তবে পড়ান, হতে অধিক শিক্ষিত বানাইতে গিয়া খ্রিস্টান বানায় ফেলিয়েন না। কথা বলেন, ঠিক কিনা বলেন? অধিক শিক্ষিত বানাবেন, আস্তে আস্তে ওকে ব্রেইন কনভার্ট করে ওকে খ্রিস্টান বানিয়ে ফেলবে। আপনি মক্তবে পড়ান, আপনি নুরানিতে পড়ান, আগে হাফেজ বানান, তারপরে আপনি যা মন চায় বানায়েন। অধিক শিক্ষিত বানাইতে গিয়া খ্রিস্টান বানায়া নিজেও মরিয়েন না, দুনিয়াও হারায়েন না, পরকালও হারায়েন না। একুলো হারাবে, ওকুলো হারাবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য খ্রিস্টান মিশনারিদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ। পার্বত্য চট্টগ্রাম সহ আপনাদের পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, অনেকগুলো জায়গায় এটা হচ্ছে। আপনারা এর থেকে সচেতন হন। আরে ভাই, ওরা এমনি এমনি মিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করে আপনাদের এখানে মিশনারি স্কুল তৈরি করে নাই। এদের উদ্দেশ্যই একটা, আস্তে আস্তে করে আমার আপনার সন্তানদেরকে খ্রিস্টান বানানো। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আর বিপক্ষে আমাদের অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই? প্রথম অ্যাকশন হলো আমার সন্তানকে স্কুলে পড়াবো, আমি মুসলিম স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়াবো, কিন্ডারগার্টেনে পড়াবো, মাদ্রাসায় কোরআন পড়াবো, তারপরে অন্য জায়গায় নিব। পড়াবেন তো ইনশাআল্লাহ? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া